আজকে আমি তোমাদের নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত অনুক্রম দ্বারা বা সমান্তর দ্বারা ও গুণোত্তর দ্বারা সকল সূত্রাবলী নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা সহজে শিখতে পারো এবং এই নতুন কারিকুলামের আজকে আমি তোমাদের যে অনুক্রম দ্বারা বা সমান্তর দ্বারা ও গুণোত্তর দ্বারা সকল সূত্রাবলী নিয়ে আলোচনা করব এবং তোমরা যাতে সহজেই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো এই অনুক্রম এবং সমান্তর দ্বারা বা গুণোত্তর দ্বারা অঙ্কগুলি করার জন্য। যেমন তুমি মনে করো যে সমান্তর দ্বারা যে মনে করো যে কোনো সমান্তর দ্বারার প্রথম পদ এ সাধারণ অনুপাত সমান্তর দ্বারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা তোমার n হলে সমান্তর দ্বারার তোমার n-তম পদ সমান্তর দ্বারার n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ডি। 2 সমান্তর দ্বারার n পদের সমষ্টি বা যোগফল Sn সমান n বাই 2a প্লাস n মাইনাস 1। আমি তোমাদের এখানে সূত্র সম্পর্কিত কিছু বেসিক ধারণা আগে দিয়ে নিই, তারপরে দেখবা তোমরা যে অঙ্কগুলি কষলে খুবই একটা ইজি লাগবে ইনশাআল্লাহ। সমান্তর দ্বারার পদ সংখ্যার সূত্র, পদ সংখ্যা তোমরা ইজি বা সহজমতি করতে পারবে। পদ সংখ্যা হলো তোমার n সমান বাংলায় তোমার সহজে লিখতে দেখো শেষ পদ মাইনাস তোমার প্রথম পদ বাইল সাধারণ অন্তর যোগ 1। এই হলো তোমার পদ সংখ্যা নির্ণয় করার সূত্র। তোমরা এগুলি একদম টাইমের মুখস্থ করে নিবে। আর সাধারণ দ্বারা সাধারণ অন্তর, সাধারণ অন্তর কিভাবে বের করব? সাধারণ অন্তর
ডি বা ডিফারেন্স, দ্বিতীয় পদ মাইনাস তোমার একদম প্রথম পদ। তাহলে তোমরা এই চারটি সূত্র একদম আত্মস্থ বা মুখস্থ করে নেবে। এছাড়াও আরো কিছু সূত্র তোমাদের জন্য আছে এখানে, তোমরা দেখে নাও। যেমন মনে করো প্রাকৃতিক, যে 1 থেকে 1 যোগ 2 যোগ 3 ডট 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 আপ টু n পর্যন্ত যদি এক এক করে ধারাটির অন্তর বাড়ে তাহলে n পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হইল তোমার n ইন্টু 1/2 এক। এছাড়াও আরো কিছু সূত্র আছে, দেখো যেমন 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস আপ টু n স্কয়ার সমান, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 twice n প্লাস 1 বাই 6। আমি তোমাদের সূত্রটি সম্পর্কে প্রথম ধারণা দিয়ে নিলাম, কারণ সূত্রটি জানা থাকলে তুমি অঙ্কটি ইজি বা সহজ বোধ করবে। এরপরে ধরো 1 কিউব অর্থাৎ 2 কিউব প্লাস 3 কিউব, তার মানে হলো যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হবে তোমার, দেখো n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার দিলাম, এই হলো n ইন্টু n প্লাস 1/2। এই সূত্রগুলি তুমি একদম মুখস্থ করে নেবে এবং বা আত্মস্থ করে নেবে এবং খাতা ও কলম নিয়ে খাতায় উঠিয়ে নিয়ে মুখস্থ করবে। তারপরে আমি তোমাদের কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখবে তোমরা এই সমান্তর ধারার বা অনুক্রম ধারার অঙ্কগুলি তোমাদের কাছে সহজ লাগবে। আর এর পরবর্তীতে আমরা আরেকটা দাম আছে এর সাথে, যেমন মুছে নিলাম এগুলাই, তোমরা সকলে খাতা উঠিয়ে নিবা। আমরা আরেকটা দাম আছে, যেমন হলো যে গুণোত্তর দ্বারা বিষয়ক কিছু সূত্র আছে। আজকে আমরা তোমাদেরকে সেই সূত্রগুলি সম্পর্কিত অর্থাৎ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি এবং অঙ্ক করার জন্য কিছু উদাহরণ দিব। আবার তুমি দ্বিতীয় ধাপে যদি কোনো মনে করো যে কোনো গুণোত্তর গুণোত্তর দ্বারার প্রথম পদ, ধরো প্রথম পদ হলো এ, এই ক্ষেত্রে হবে তোমার সাধারণ অনুপাত আর এবং পদু সংখ্যা n হলে গুণোত্তর, তোমরা এই সূত্রগুলি গুণোত্তর আয়ত্ত করবে দ্বারার n-তম পদ সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা এটা পড়াটা মুখস্থ রাখবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1। 2 গুণোত্তর ধারার তোমার n পদের সমষ্টি সমান, ধরো sn সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার
শর্ত আছে, যখন আর এর মান আর গ্রেটার দেন বা লেস দেন 1, যখন সাধারণত আর লেস দেন 1। 3 নম্বর খেয়াল করো, গুণোত্তর দ্বারা n পদের সমষ্টি আরেকটি সূত্র হলো, যেমন দেখলাম 1 আর আগে r মাইনাস 1 a ইন্টু তাহলে r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে যখন তোমার r গ্রেটার দেন 1, অর্থাৎ সাধারণ r এর মান বড়, চাইরে যাও যেমন সমান গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত। কিভাবে বের করবা তুমি দেখো, সাধারণ অনুপাত আর সমান হবে দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ, ভাগ করলে তুমি সাধারণ অনুপাত পেয়ে যাবে। আর তোমার অঙ্ক করার পূর্বে একটা কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তুমি দ্বারা বা সমান্তর না গুণোত্তর দ্বারা সেটি তুমি আগে পরীক্ষা করে নেবে। যেমন আর এর মান যদি দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদকে তুমি ভাগ করো, তাহলে যদি দেখো একই মান পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে তোমাকে দ্বারাটি হচ্ছে গুণোত্তর দ্বারা। তাহলে এই 4টি সূত্রের যে কোনো একটি সূত্র তুমি ব্যবহার করতে পারবে সেখানে, অর্থাৎ ওই রাশি বা অঙ্কর দাগের সাথে একটা সূত্র তোমার ম্যাচ হবে অথবা মিলে যাবে। আর যদি সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি তুমি বাদ দাও, তাহলে যদি দেখো একই অন্তর পদ, তাহলে তুমি বুঝবে যে দ্বারাটি হচ্ছে, এটা হলো তোমার প্রথম কাজ, যে দ্বারাটি কোন দ্বারায় আছে, সমান্তর না গুণোত্তর, এটা বোঝার একটা উপায়। যার এই পর্যন্ত আমি সূত্র সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর আজকে তুমি এইগুলি তুমি আয়ত্ত করো, এবং আমি তোমাদের আরো একটু উদাহরণের মাধ্যমে সমান্তর দ্বারা অঙ্ক এবং গুণোত্তর দ্বারা অঙ্ক পরবর্তী ক্লাসে আরো নিয়ে আলোচনা করবো, এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কিছু ধারণা দিব ইনশাআল্লাহ। দেখবে যে নতুন কারিকুলামে যে বিষয়টা আছে সেটার মধ্যে তোমার এই অঙ্কগুলি কমন করতে পারে, এই নিয়ম অনুসারে আসতে পারে। এখন আমি তোমাদের সমান্তর দ্বারা একটি অঙ্ক উদাহরণ দিচ্ছি। সমান্তর দ্বারার উদাহরণ তোমরা একটু খেয়াল করো, দেখো যেমন মনে করো যে 8 16 24 আপ টু একটি দ্বারা মনে করো কিরকম বুঝো 24 দ্বারাটি প্রথম 9টি পদের সমষ্টি, দ্বারাটির এত দ্বারা দ্বারাটির 9টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। দেখো তোমরা দ্বারাটি ধরতে পারোনি, যেমন তুমি প্রথমে লিখবা আনসার, যে এখানে সমাধান আমি দিচ্ছি, দেখো কিভাবে সমাধান। ওই দেখো যে এখানে প্রথম পদ শর্টকাট লিখি, প্রথম পদ দেখো 1 নম্বরের প্রথম পদ হলো 8। উদাহরণ নির্ণয় করো। সাধারণ তোমার আগে বলা হয়েছে দ্বারাটি আগে চিহ্নিত করবা, যেমন সাধারণ অন্তর ডি। সাধারণত ডি মানে দুইটি পদের পার্থক্য বা ডিফারেন্স। 16 থেকে যদি তুমি দ্বিতীয় পদ 16, প্রথম পদ 8 বাদ দাও, তাহলে পাইতেছো তুমি 8 ডিফারেন্স। আর পদ সংখ্যা
দ্বারাটির পদ সংখ্যা এখানে সরাসরি বলা আছে, কোনো বের করা লাগবে না। পদ সংখ্যা আমরা n দ্বারা চিহ্নিত করেছিলাম, এই পদ সংখ্যা হচ্ছে 9টি। তাহলে আমরা যদি যেমন 8, 16, 24 এর পরবর্তী ডট দ্বারাটির 9টি পদের সমষ্টি, অর্থাৎ এরকম ভাবে 9টি পদ আছে। তাহলে আমরা জানি যে সমান্তর দ্বারা এটি, যেহেতু বিয়োগ করলে একই অন্তর, যেমন 16 থেকে 8 বাদ দিলে 8, 24 থেকে 16 বাদ দিলে 8, তাহলে আমরা নিশ্চিত যে সমান্তর দ্বারা। সুতরাং সমান্তর, দেখো সমান্তর দ্বারা আমরা জানি যে সমান্তর দ্বারা n পদের সমষ্টি, একটু আগে তোমাদের সূত্র আমি লিখে দিয়েছিলাম, এই জন্য দেখো, তাহলে Sn সমান n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো তাহলে হবে সমান্তর ধারা, আমরা n এর জায়গায় যদি 9টি পদের যেমন দেখো বসিয়ে দেই, তাহলে এখানে 9 বসিয়ে দাও, 2n বাই 2, সরি n যেহেতু বসেছে 9 বসাইয়া দাও, তাহলে 2 ইন্টু এর মান এলো 8, এখানে বসাইয়া দাও, n মাইনাস 1 ইন্টু d এর মান 8, এখানে বসাও, d এর মান অন্তর হচ্ছে 8। তাহলে আমরা ক্যালকুলেশনটা এখানে করো, 8 গুণে হলো 16 আর হলো 9, একবার দিলে 8, 8 আর 8 এর গুণ হবে, ব্র্যাকেট দিলে গুণ হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 9 আর আমরা যদি ব্র্যাকেট উড়াই দিই 16, 8 হচ্ছে এখানে কত দেখুন 8 আর 8 64, তাহলে 64 যোগ 16, 5 16 80, আমরা লিখতে পারি 2 দিয়ে কাটলে 40, 40 কে গুণ দিলে হয়, দেখো 4 0 0, 4 9 36, 360, এই হলো তোমার মোট আনসার বা উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পরবর্তী ক্লাসে আরো কিছু তোমাদেরকে উদাহরণ ও एग्जांपल দেব সমান্তর দ্বারা সম্পর্কে। আজকে একটা উদাহরণ দিলাম, পরবর্তী ক্লাসে গুণোত্তর এবং সমান্তর দ্বারা সম্পর্কে আরো কিছু দুইটা উদাহরণ আলোচনা করব। এগুলি যদি তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখবা যে এই যে নতুন কারিকুলামের যে অঙ্কগুলি আছে, এই সূত্রগুলির উপর বেসিস করে সব অঙ্ক তুমি করতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। তবে সূত্র না জানলে সঠিকভাবে তুমি অঙ্ক করতে পারবে না, তবে বুঝে শুনে তুমি এই সূত্রগুলি মুখস্থ করবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ বাজিয়ে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।